মিম নিজেকে কিছুটা সামলে নিয়ে আপুকে জিজ্ঞেস করলো, ঠিক আছে আমি সব বলছি, কিন্তু তুই তো আগে এই বিষয়ে বলবি যে তুই কার কাছ থেকে এই খবরটা পেলি। প্রতি উত্তরে নাফিসা বলে উঠল, দারোয়ানের কাছ থেকে খোঁজটা পেয়েছি। চাচা আমাকে ডেকে বলল আজ নাকি তোকে আদিসের গাড়ি থেকে নামতে দেখেছে। আবার এর আগেও বলে আদিত তোকে চিঠিও দিয়েছে। এসবের কিছুই তো আমাকে জানাসনি মিম। কেন? আপুর প্রশ্নে কোনো জবাব দিতে পারল না মিম, নিশ্চিন্ত করে দাঁড়িয়ে রইল। অতঃপর আপু পূর্বের প্রশ্নে ফিরে গেল। মিম নত দৃষ্টিতে মিনমিন করে তার আপুকে জবাব দিল, আমি জানি না। মিমের আপু হয়তো কিছুটা রেগে গেল, ফলে অনেকটাই ধমকের সুরে মিমকে বলে উঠল, তাহলে তুই জানিসটা কি? নিজের অনুভূতি সম্পর্কে জানিস না তুই? তুই কি বুঝতে পারছিস পরিস্থিতি এখন কোন পর্যায়ে আছে? কালকে তোকে দেখতে ইয়াসিরের ফ্যামিলি আসবে, আর আজ আমি শুনেছি আদিত তোকে পছন্দ করে। এটা যদি এর আগে জানতে পারতাম তাহলে কিছু করতে পারতাম আমি, কিন্তু এখন আমি কি করব? না, কিছুই আমার তো মাথায় ঢুকছে না। কিছু না কিছু তো করতেই হবে। সময় এখনো আছে, ইয়াসিরের সাথে তোর বিয়ে সম্পূর্ণ পাকাপোক্ত হওয়ার আগে বিয়েটা ক্যান্সেল করতে হবে আমায়। নাফিসা বেশ অস্থিরতার সহিত কথাগুলো বলে দাম নিল। মিম তার আপুর দিকে তাকিয়ে নীরবে দাঁড়িয়ে আছে। আবু কিছুক্ষণ বাদে পুনরায় মিমকে ধমকে সরে বলে উঠল, মিম তুই বোবার মতো দাঁড়িয়ে আছিস কেন? কিছু একটা তো বল আমাকে। আপুর এরকম প্রশ্নের পর্বের জন্য মিমের ভেতরে সবটাই অগোছালো হয়ে এলো। ফলস্বরূপ মিম নিজের অজান্তে নিজেকে নিয়ন্ত্রণ না করতে পেরে তার আপুকে জড়িয়ে ধরলো, আর তার সাথে সাথে কান্না করতে শুরু করলো। মিমের কান্না দেখে মিমের আপু কিছুটা নরম হয়ে এলো। মিমের আপু মিমকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কোমল গলায় জিজ্ঞেস করলো, নিজেকে প্রশ্ন কর মিম, এখনো কি আদিতের জন্য তোর মনে কিছু ফিল হচ্ছে? মিম নিশ্চুপ হয়ে ভাবতে লাগলো। তার আপুর এরকম প্রশ্নের জবাব নিঃসন্দেহে হ্যাঁই হবে, কারণ আদিতকে নিয়ে মিম কিছুটা ফিল করে। কিন্তু মিম সবসময় নিজেকে নিয়ন্ত্রণ করে রেখেছে। সেই অনুভূতি পুরোপুরি জাগৃত হওয়ার পূর্বেই তাকে দাবিয়ে রেখেছে মিম। কিন্তু এত কিছু করেও মিম নিজেকে আর শক্ত করতে পারেনি। নাফিসা বলে উঠল আবার, কি ব্যাপার মিম, জবাব দে এবার। মিম এবার মিনমিন কণ্ঠে বলে উঠল, জানি না। মিমের আপু মিমকে পুনরায় প্রশ্ন করলো, ওর সাথে থেকে তুই নিজেকে সুরক্ষিত অনুভব করিস কখনো? না ওর সাথে থাকতে কখনো খারাপ কিছু ফিল করেছিস তুই? মিম তখন প্রতি উত্তরে বলে উঠল, না আপু, আমি আদিতের সাথে থাকলে নিজের অনুভূতিগুলোকে চিনে উঠতে পারি না। ওনার সাথে থাকলে না সব সময় ছোটখাটো ঝগড়া করেই সময়টা কাটিয়ে ফেলি। কিন্তু ঝগড়া শেষে যখন উনি এক অদ্ভুত এক হাসি দিয়ে আমার দিকে চেয়ে থাকেন, তখন প্রচন্ড অস্থির অনুভব করি আমি। কিন্তু পর মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলি। জানি আপু, আমি সবসময় নিজের থেকেই নিজেকে লুকিয়ে রেখেছি, যেন আমার আমি মাঝেই অপর এক সত্তা বাস করছে, যাকে আমি সবসময় লুকিয়ে রেখেছি। আমি না কেমন যেন আপু, আমি সবসময় আপু আম্মুকে খুবই ভালোবাসি। তাদেরকে কষ্ট পেতে দেখা আমার জন্য সম্ভব না আপু। আর এই জন্যই আমি নিজের সাথে নিজেই লুকোচুরি খেলা খেলছি, যার ফল আমি ভোগও করছি। কথাগুলো বলে মিম ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। মিমের আপু মিমের মাথায় আলতো হাত বুলিয়ে বলে উঠল। নাফিসা তখন বলে উঠল, তাহলে এতদিন এসব বলিসনি কেন আমায়? তখন মিম বলে উঠল, আমি বুঝতে চাইনি আপু এই ব্যাপারে। আমি নিজের থেকেই নিজের এই অনুভূতিগুলো লুকিয়ে রেখেছিলাম। কখনো এই অনুভূতিগুলোকে নিজের উপর চড়াও হতে দেইনি, কারণ এই অনুভূতি কোনো ভবিষ্যৎই নেই যে। তাছাড়া আজিজের সাথে আমাদের মিল যায় না আপু। তোর বিয়ের সময় আব্বু আম্মুর অবস্থা দেখেছি আমি। আমি আবারও আব্বু আম্মু সেই অবস্থা দেখতে চাইনি আপু। আমি লোকের কথা শুনতে পারবো না। আমি এসব থেকে বাঁচতে চেয়েছি, কিন্তু এখন মনে হয় এর থেকে বাঁচা অসম্ভব হয়ে পড়বে আমার জন্য, কারণ আমার নিজেকে নিয়ন্ত্রণ করার বাঁধ ভেঙে গিয়েছে। মিমের আপু কিছুক্ষণ চুপ করে রইল, অতঃপর আশ্বস্ত গলায় মিমকে বলল, আচ্ছা এসব নিয়ে তুই চিন্তা করিস না, কাল সবটা আমি দেখে নেব। শুধু তোকে যা যা বলবো তার সবটাই করবি তুই। মিমও মাথা নেড়ে সম্মতি জানায়। ছেলেপক্ষ এসেছে অনেকক্ষণ আগেই। মিমেদের বাসায় ড্রয়িং রুমে স্বাভাবিক চেয়ে কথাবার্তার আওয়াজ একটু বেশি জোরে শুনতে পাচ্ছে মিম। বাইরে ঠিক কি হচ্ছে তা আন্দাজ করতে পারছে না মিম। আপু শ্বশুর বাড়ি থেকে মিমের আপু নাসরিন আন্টি এবং কামাল আঙ্কেলও রওনা দিয়েছে বেশ সকালে। মিমেদের বাসায় এসেই মিমের আপু মিমকে সাজিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়ল। ওদিকে নাসরিন আন্টি আম্মুকে নাস্তার কাজে সাহায্য করতে চলে গিয়েছে। শুনেছি ছেলেপক্ষ একটু সকাল করেই আসবে। ছেলেপক্ষের আসার কথা শুনেই মিমের মাঝে বেশ অস্থিরতা বেড়ে গেল।
যদিও মিম জানে তাকে ছেলেপক্ষ দেখতে আসবে, তবুও এটা যেন মিম মেনে নিতে পারল না। এই অস্থিরতার মধ্য দিয়ে মিম আরো 3 ঘন্টা কাটিয়ে ফেলল। অতঃপর যখন ছেলেপক্ষ এসে পৌঁছালো তখন বাইরে সবার কথাবার্তার ধরন শুনে মিমের মাঝে বেশ অস্থিরতা বেড়ে গেল। অতঃপর মিমের অস্থিরতা কিছুটা অবসান ঘটাতে মিমের আপু মিমকে নিতে এসেছে আর কানে কানে বলে ওঠে ফিসফিস করে। অনিচ্ছা সত্ত্বেও নাফিসার এরকম প্রস্তাবে মিম রাজি হয়ে যায়। অতঃপর শাড়ি পরিহিতা মিমকে নিয়ে এসে ড্রয়িং রুমে সিঙ্গেল সোফায় বসিয়ে দিল মিমের আপু। মিম নত মস্তিষ্কে চুপচাপ বসে রইল। মিম অনুভব করছে তার বুকের হৃদস্পন্দনটা কেমন ওঠানামা করছে। মনে হচ্ছে এখনই যেন ছোট্ট এই দুর্বল হৃদয়টা ঠাস করে বেরিয়ে আসবে। অস্থিরতায় মিমের পা দুটো অনবরত নড়তে লাগলো আর হাত দুটো ক্রমশ ঘেমে নিয়ে একাকার হয়ে এলো। কিছুক্ষণ বাদে নাফিসা মিমের কানের কাছে এসে ফিসফিস করে বলে উঠল, মিম, মাথা তুলে ছেলের চেহারা সুরত দেখে এখনই রিজেক্ট করে দে। কে কি ভাবলো সে নিয়ে একদম চিন্তা করিস না, আমি ওসব সামলে নেব। সাহস জুগিয়ে শুধু কথাটা বল তুই, ব্যাস। নাফিসার কথা শুনে মিমের গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। হৃদস্পন্দন পূর্বের তুলনায় আরো বেড়ে গেল। এমতো অবস্থায় ছেলেকে দেখে রিজেক্ট করতে হবে মিমকে, এ কি এক ঝামেলা। কিন্তু এছাড়া তো মিমের কাছে আর উপায় রইল না। অতঃপর কয়েক সেকেন্ডের জন্য নিজেকে এই সেই নানা রকম বুঝিয়ে প্রচন্ড ভয়ে কিঞ্চিত সাহস নিয়ে মাথা তুলে সামনে চাইলো। কিন্তু সামনে তাকাতেই মিমের চক্ষু চড়ক গাছ হয়ে যায় আর অটোমেটিক মিমের মুখ হাঁ হয়ে যায়। এ মিম কাকে দেখলো? পাত্র হিসেবে মিম আদিসকে দেখে মিমের চোখ কপালে তোলার জোগাড় হয়ে এলো। মিম এক প্রকার হাঁ করে নিষ্পলক চাহনিতে চেয়ে আছে। মিমের এরকম প্রতিক্রিয়া দেখে আদিস সূক্ষ্মভাবে মিটিমিটি হেসে চলেছে। এদিকে মিম ভেবেই কুল কিনারা পাচ্ছে না, যেখানে ইয়াসিরে বসে থাকার কথা সেখানে আদিস কিভাবে বসে আছে। মিমের অবাকতার মাত্রা আরো বেড়ে গেল যখন মিম খেয়াল করে দেখলো ওনার পুরো পরিবার এখানে উপস্থিত রয়েছে। তবে মিমের কাছে সবচেয়ে অদ্ভুত লাগলো বিষয়টি, মিমের পুরো পরিবার কি করে স্বাভাবিক আছে এখনো। তাদের সামনে রীতিমতো পাত্র অদলবদল হয়ে গিয়েছে, অথচ তারা সকলেই স্বাভাবিক প্রায়। তাহলে কি সবকিছু আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল সকলে? না, কিছুতেই এভাবে হতে পারে না। এসব হাজারো প্রশ্ন মিমের মাথায় গেজ গেজ করছে, অথচ একটার জবাবও মিমের জানা নেই। মিমকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কামাল আঙ্কেল বলে উঠল, মেয়ে আমাদের শখ হয়ে গিয়েছে, এভাবে পাত্র বদল দেখলে যে কেউ অবাকই হবে। এই বলে সকলের সমন্বয়ে হেসে উঠল। এদিকে মিম কামাল আঙ্কেলের কথা শোনা মাত্রই চট করে মাথা নামিয়ে ফেললো। তখনই নাফিসা মিমকে টিপকিনি কেটে বলে উঠল, কি ব্যাপার মিম, রিজেক্ট করবি না ছেলেকে? মিমও আর কোনো প্রত্যুত্তর করলো না। নাফিসার কথা শুনে মিম নিশ্চিত হলো যে আপু এ ব্যাপারে সবটাই জানতো। এবার কয়েক মিনিট পর আবু গলা পরিষ্কার করে সকলের উদ্দেশ্যে বলে উঠল,